দর্শক, চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, একটু জানাবেন, আজকেই কিন্তু চট্টগ্রামের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা রয়েছে, তো সেক্ষেত্রে ঠিক কখন নাগাদ এই ফলাফল জানানো হতে পারে বা নতুন কোনো তথ্য রয়েছে কিনা? একটা কুকুর ঘুমায় আছে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ইরশাদ, আজকে 10টি আসনের ফলাফল ঘোষণা করার কথা ছিল চট্টগ্রাম থেকে, এবং সেই 10টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। যদিও চট্টগ্রাম 2 আসনের যে ফলাফল, সেই ফলাফলটি যে আনুষ্ঠানিক যে ঘোষণা বা বেসরকারিভাবে কাউকে নির্বাচিত করবার যে ঘোষণা, সেটি আসেনি। তার কারণ আপনি জানেন যে আপিল বিভাগের নির্দেশে চট্টগ্রামের 2 আসনের যে ফলাফল, সেটি চূড়ান্তভাবে ঘোষণা করবার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে, একটা স্থগিতাদেশ আছে, এবং এর বাইরে যে বাকি 9টি ফলাফল, 9টি আসনের ফলাফল, সেই 9টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। যদিও এই ফলাফল ঘোষণা করাটা ছিল একেবারেই আনুষ্ঠানিকতা, কারণ এরই মধ্যে নির্বাচন কমিশন সেই 9টি আসনের ফলাফল কিন্তু এর আগে ঘোষণা করে দিয়েছে, এবং আমরা গতকাল মধ্যরাত পর্যন্ত চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলাম, এবং তারা সেখানে আংশিক ফলাফল ঘোষণা করেছিল, এবং তারা জানিয়েছিল যে আজকে 3টায় তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে, এবং সেই অনুযায়ী ঘোষণা করা হয়েছে। এবং এই 9টি আসনের মধ্যে 7টি আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীরা তারা বিজয়ী হয়েছেন, এবং 2টি আসনে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়েছেন, চট্টগ্রাম 15 এবং 16, এই 2টি আসনে। এবং চট্টগ্রামের 16টি আসন, চট্টগ্রামের শহর এবং এর আশেপাশে অর্থাৎ পুরো চট্টগ্রাম জেলায় সেই 16টি আসনের মধ্যে 14টি আসনে কিন্তু ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, এবং সেক্ষেত্রে 2টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি আদালতের স্থগিতাদেশের কারণে। আর বাকি যেই 12টি আসন, সেই 12টি আসনের যে যারা বিজয়ী হয়েছেন, তারা কিন্তু যেই রোববারে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে শপথ নেবেন। আর জামায়াত ইসলাম থেকে 2টি আসনে তারা জয়ী হয়েছে, তারা চট্টগ্রাম 15 এবং 16 থেকে। এবং আমরা এখানে এসেছিলেন চট্টগ্রাম 7 আসনের নির্বাচিত এমপি হুম্মাম কাদের চৌধুরী। তিনি এর আগে বিএনপির সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। তিনি প্রথমবারের মতো এবার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং তার কাছে জানতে চেয়েছিলাম তার সংসদ সদস্য হওয়ার পর তার প্রতিক্রিয়া কী, এবং তিনি আসলে কী করতে চান। তিনি বলেছেন যে তার প্রতিক্রিয়া, তিনি প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন, এটি তার কাছে অনেক গৌরবের, এবং তিনি তার বাবার পথ ধরেই রাজনীতি করতে চান। বিশেষ করে যে রাঙ্গুনিয়া, তিনি যে আসনে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের, সেই রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে চান, এরকম নানা কথা বলেছেন। এবং এর মধ্য দিয়ে আসলে আজকের যে ঘোষণা, সেই ঘোষণার মধ্য দিয়ে চট্টগ্রামের যে নির্বাচনী ফলাফল ঘোষণার যে কার্যক্রম, সেটি শেষ হলো। যদিও নির্বাচন কমিশন আগেই ফলাফল ঘোষণা করে দিয়েছে। এখন চট্টগ্রামে আজকে সারাদিন নির্বাচিত সংসদ সদস্যরা তারা নানা রকম অন্তত তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল হয়তো তারা আরও প্রতিক্রিয়া দেবেন তাদের বিজয়ের, এবং আপনি জানেন যে তারা একদিন পরেই তারা শপথ নেবেন। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। মিল্টন আনোয়ার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।